দর্শক, নওগাঁয় শীতের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রউফ। আব্দুর রউফ, শীতের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র আপনি কেমন দেখছেন? সেখানে দিন ও রাতের তাপমাত্রায় কতটা পার্থক্য থাকছে? তানিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, উত্তরবঙ্গের সর্বশেষ জেলা কিন্তু নওগাঁ। এই নওগাঁতে গতকাল এবং আজকে কিন্তু এই চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা বাড়িয়ে দিয়েছে। এমন অবস্থায় কিন্তু বিশেষ করে দাপটটাও বেড়ে চলেছে। বিশেষ করে আবার এর সঙ্গে আবার উত্তরে যে হিমেল হাওয়া, সেটি শীতের তীব্রতাটাকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। এমন অবস্থায় কিন্তু বিশেষ করে খেটে খাওয়া মানুষরা খুবই চরম সমস্যার মধ্যে পড়েছে। বিশেষ করে যারা শ্রমজীবী, বিশেষ করে যারা রাস্তাঘাটে অটোরিকশা ভ্যান চালায়, তারাও কিন্তু আসলে অনেকটা চরম সমস্যার মধ্যে পড়েছে। খেটে খাওয়া দিনমজুর যে মানুষগুলো আছে, তারা মাঠে ঘাটে কাজ করছে, এবং যারা শ্রমজীবী, বিশেষ করে যারা রাস্তাঘাটে অটোরিকশা ভ্যান চালায়, তারাও কিন্তু আসলে অনেকটা চরম সমস্যার মধ্যে পড়েছে। শীতের কারণে খুব প্রয়োজন ছাড়া কিন্তু রাস্তা বাহিরে জনগণ মানুষ তেমন বের হচ্ছে না। এই কারণে কিন্তু তাদের আয় কমে গেছে। এছাড়া সঙ্গে কথা হয়েছে, এখনো কিন্তু সরকারের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণের কার্যক্রম এখনো কিন্তু আসলে শুরু করা না হলেও ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসনের কাছে বেসরকারি এনজিও সংস্থা আছে। এখনো কিন্তু সরকারের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণের কার্যক্রম এখনো কিন্তু আসলে শুরু করা না হলেও ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসনের কাছে বেসরকারি এনজিও সংস্থা আছে 400টি শীত বস্ত্র হিসাবে কম্বল তারা জেলা প্রশাসনের কাছে হস্তক্ষেপ করেছে, এবং পরবর্তীতে যদি শীত বৃদ্ধি পায় তাহলে পার্থক্য থাকছে। বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার পর শীতের তীব্রতা বেড়ে যাচ্ছে, তাপমাত্রা কমছে। অপরদিকে আবার সূর্য ওঠার সকাল 9টার পর থেকে কিন্তু তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাচ্ছে। এতে করে কিন্তু কখনো বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার পর শীতের তীব্রতা বেড়ে যাচ্ছে, তাপমাত্রা কমছে। অপরদিকে আবার সূর্য ওঠার সকাল 9টার পর থেকে কিন্তু তাপমাত্রাটা কিছুটা বৃদ্ধি পাচ্ছে। এতে করে কিন্তু কখনো গরম কখনো শীত। এতে করে কিন্তু আসলে বিশেষ করে বাচ্চা, শিশু যারা রয়েছে, বয়স্ক যারা রয়েছে, তারা সর্বশেষ নওগাঁ থেকে আবহাওয়ার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আব্দুর রউফ।